আমরা চাই এটা যেন ফিরে না আসে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই দেশে এমন পরিবেশ আমরা কায়েম করতে চাই, ঘুষ চাইলে হাত ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই না। আলহামদুলিল্লাহ ভাই, এমন একটা সুন্দর দেশই আমরা সামনে দেখতে চাচ্ছি, যে এই দেশে অন্তত ঘুষ থাকবে না। এটা যে কত বড় মারাত্মক কাজ। আমি ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে বলছে 10 লাখ টাকা দে। মনে আছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা আমি আরেকজন নিয়ে এসেছি, আবার পাঠিয়েছে 2 জন। বলবা যদি টাকা না দেয় তাহলে 50টা মামলা দেওয়া হবে। তাও এক জেলায় না, এক এক জেলায় এক একটা, ও প্রতিদিন খালি দৌড়াবে। তারপর আমার বাবা গ্রাম্য মানুষ, যে কোনো কায়দায় বিভিন্ন জায়গা থেকে ধার খরচ করে করে 8 লাখ টাকা শয়তানদের দিয়েছিল। ও শয়তানরা তাদের কথা ঠিক রাখে না, আবার মামলা দিয়েছে। টাকাটাও নিল, মামলাও দিল, 3 বছর জেলও বিনা কারণে খাটাইলো, এখন পালিয়ে বেড়াচ্ছে। এখন আমি চাই যে ওদের এরকম 3 বছর জেল হোক, আর ওদের কাছ থেকে এরকম 8 লাখ 10 লাখ না 50 লাখ টাকা নেওয়া, কারণ ওদের টাকা তো সব অবৈধ। তাছাড়া এই অন্যায় বন্ধ হবে। আবার সামনে আবার যারা আসবে ওরাও কিন্তু এই শুরু করবে যে নেই 10 লাখ নেই 20 লাখ। এই জন্য তো আমিরে জামাত এই ঘোষণা দিয়েছে, এই দেশে এমন পরিবেশ তৈরি করতে চাই, ঘুষ চাইলে যেন হাত ভেঙে দেওয়া। দোকানদার বলছে ভাই আমার ছেলেটার যে যোগ্যতা, ওই যোগ্যতা অনুযায়ী কোন চেয়ারে ওকে বসানো সম্ভব না, এই জন্য আমার প্রতিষ্ঠানে হালাল কর্মজীবনে ওরে আমি লাগিয়ে দিয়েছি। ও সেই কয় টাকা বেতন পায় ওই নিয়ে ও আর ওর বউ চলতে পারে, অন্তত অবৈধ কোনো কাজ করে আমার বদনাম হবে, আমার আমল নামায় পাপের বোঝা ভারী হবে। আমি এইটা চাই না, কারণ এরা আমাদের শত্রু। এমন কোন কাজ আমি করব না যে ওর জন্য আমার আবার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমরা যদি দেশের মানুষগুলো আজ এইভাবে বুঝতাম আর এভাবে মানতাম, এদেশ থেকে এমনি আস্তে আস্তে দুর্নীতি দূর হয়ে যেত। কার জন্য আপনি এই করে যাচ্ছেন? কোরআনে কারীম বারবার সতর্ক করছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নওগাঁবাসী, আল্লাহ কিন্তু এই কথাটা বারবার কোরআনে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, তোমার সন্তান, তোমার সম্পদ, স্ত্রী, মা বাবা, এমনকি দুনিয়ায় যত মানুষ আছে সব কিন্তু ধোঁকা। আপনার স্ত্রী আপনার জন্য ধোঁকা। আপনি কামাই করা বন্ধ করে দেখেন তো তার মন পান কিনা। আপনার মা বাবা আপনার জন্য ধোঁকা। যতই ভালোবাসুক, যতই জন্ম দিক, কামাই করা বন্ধ করে দেন তো। আপনার মা আপনার বাবা বিদেশে আপনাকে পাঠিয়ে ভাবে যে আমার টাকা কামাই করা মেশিন। আপনি অসুস্থ হয়ে মরে যান, পড়ে আসেন, 2-4 দিন কান্নাকাটি করবে, এরপর আপনাকে ভুলে যাবে। কারণ পৃথিবীর নিয়মটা আল্লাহ এভাবে বানিয়েছে। কার জন্য আপনি কি করে অবৈধ ইনকাম করে কি করবেন বলেন? এটা হাজী সেলিমের দিকে তাকান, ঢাকার অর্ধেক নাকি তার, অথচ এখন জেলখানায় পড়ে আছে আমাদের মতো। সেদিন আমার মামলার হাজিরা ছিল, এসেছিল কোর্টে, শিশুর মতো হাউমাউ করে কাঁদছে, তো কথা বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা ভালো বলতে পারে না, জড়িয়ে যায়। অথচ ঢাকার অর্ধেক শেষ, বৈধ হোক অবৈধ হোক ও সব করে নিয়েছে। কি হয়ে গেল এখন? তার যে সন্তানাদি 2টায় মাতাল, 2টায় আজে বাজে জিনিস খায়। চরিত্র বলতে কি আছে কিনা আল্লাহ জানেন। তার ওই যে চরিত্র, এখন যদি যে মামলাগুলো দেখতে পাচ্ছি, কত মার্ডার মামলার আসামি, সে যদি ফাঁসি হয়ে যায় তো গেল, আর যদি জেল হয় যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। কি হইল তার সম্পদ? তার যে প্রভাব প্রতিপত্তি, পুরান ঢাকার সবই তার। কি হয়েছে? কিচ্ছু হয়নি। আপনার ওই কষ্ট কি আপনার বউ, আপনার ওই ছেলে, ওই মেয়ে যে ভাগ নেবে? জেলখানায় একদিন তারা জেল খেটে বলবে যে আমি একদিন খেটে দিচ্ছি, দিলেও তো সরকার মানবে না। এখন বলবে না কেন?
এখানে কার জন্য আমরা কি করব? কখনো ভুল পথে আর যেন আমরা আমাদের জীবনটা নষ্ট না করি। আমি সহ যারা আছি আমরা যেন এই কাজে আর ইনভলভ না হই। দুনিয়ার সব ধোঁকা, এ কথা হামসার বলেন। নবীজিকে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানালেন যে বলেন, সতর্ক করেন ওদেরকে পৃথিবীর এই ধোঁকায় পড়ে যেন আপনারা আসল জীবন ভুলে না যায়। নবীজি আয়াতটা পাওয়ার পরে এসে ফাতেমাকে ডেকেছিলেন, ফাতেমা উম্মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। হে ফাতেমা, আমি কিন্তু নতুন নবী রাসূল না, আমার আগে বহু নবী রাসূল দুনিয়ায় ছিল। আর সিস্টেমই এইটা, দুনিয়ার মানুষ আসবে চলে যাবে, আসবে চলে যাবে। আসল কাজ হচ্ছে দুনিয়ার এই ছোট্ট জীবনে আখিরাতের পুঁজি তৈরি করে কে কতটুকু নিয়ে যেতে পারে। আল্লাহর নবী জানিয়েছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। ওই লোকটাই আল্লাহর ভাষায় বুদ্ধিমান। এই পৃথিবীতে যেই লোকটা নিজে আখিরাতের জন্য কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে। আল আজিজু মান তাবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। ওই লোকটা বড় নির্বোধ, বড় পাগল। আখিরাতের কোনো কাজ কারবার তার নেই, আন্দাজে ভরসা করে আছে আল্লাহ আমারে মাফ করে দিবে। সুতরাং আমরা এরকম কোন পাগলামি আর করতে চাই না। সতর্কবাণী যখন এসেছে আমরা সতর্ক হব। অন্তত এই হিন্দু অফিসার যেটা বোঝাতে চেয়েছিল, আমি ওই দিন অন্তত বুঝে ফেলেছি যে পৃথিবীর সব ধোঁকা। 3টা বছর আমি জেল খাটলাম, আমার মা বাবা, আমার স্ত্রী, সন্তানাদি কেউ আমার এই কষ্টের ভাগ নেয়নি। বাইরে যাচ্ছে কি হয়তো তারা কান্নাকাটি করেছে এতটুকুই, কিন্তু আমার উপর যে ঝড় বয়ে গেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, রিমান্ডে আমার 11 ঘন্টা টাঙিয়েছে। এই যে কষ্টগুলো কেউ নেয়নি। আর যে খাবার দিত, কুকুরেও খাবে না, পচা ছোলা দিত সকালে, দুপুর বেলা খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ওইভাবে থাকেন। রিমান্ডে যতদিন ছিলাম ঠিক এইভাবে ওরা কষ্ট দিয়েছে। একটা কষ্টের ভাগ 1 সেকেন্ড আমার বউ নিয়েছে, আমার মেয়ে নিয়েছে, মা বাবা যত ভালোবাসক নিয়েছে, কান্নাকাটি করেছে তারা। আমি এমন কোন কাজ যেন না করি, আমার এই জন্যে কিয়ামতে আমারে ধরা খাওয়া লাগে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী ফাতেমাকে ডেকে এইটাই বলেছি যে নিজের কাজ কিন্তু নিজে করা লাগবে, আমার উপরে ভরসা করে লাভ নেই। কিয়ামতে এই প্রশ্ন তোমারে করা হবে না যে তোমার বাবা নবী ছিল, তোমারে মাফ করে দিলাম না। নিজের কাজের উপরে মেসেজ করে যেহেতু বিচার হবে, আমার পরিচয় কোনো কাজে আসবে না। নিজের কাজ নিজে করে যাও। ও বাংলার মুসলমানেরা, নবী নিজে যদি নিজের মেয়েকে সতর্ক করতে পারে, আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন না কেন? আমরা নিজেরা একটু পরিবর্তন আজকে থেকে হওয়ার চেষ্টা করি। আরে ভাই, এখানে 100 বছর পরে কেউ থাকবেন না, নতুন মানুষ আসবে এখানে, এ জমিন আবার নতুন করে চাষ হবে, আর আমরা সবাই মাটির নিচে কি হবে? খালি খাচ্ছি, দাচ্ছি, সম্পদ জমা করছি, পায়খানা করছি, কয়েকদিন পরে মরে গেলে শেষ। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা 2 নম্বরে বলেছিলেন, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি তাকসিবুল কাল্লা, এদিকে তাকান, এই শব্দটা গুরুত্বপূর্ণ। তাকসিবুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, সে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, কর্মের বোঝা হোক, মানুষের বোঝা আপনি বহন করে হালকা করে দেন, এই জন্য আপনার ভয় নেই। অথচ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ এই দেশে আছে, হাজারো মানুষের বোঝা বহন করা দূরের কথা, হালকা করা দূরের কথা, আরো বোঝা ভারী করে দিয়ে গেল। আপনি নাই পালিয়ে যে ভালো আছেন, কিন্তু কত মানুষকে আপনি বোঝা বানিয়ে দিলেন এই দেশের। এই যে যাদের আজ পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ পর্যন্ত অনেকে বেড়ে গেছে, এরা আজ পরিবারের জন্য বোঝা না। বলেন না কেন? লক্ষ কোটি কোটি টাকা মারি কাটি করে বিদেশে পাচার করে এই দেশকে একটা বোঝা দিয়ে গেলেন, ঋণের বোঝা। এই দেশে এখন কেউ জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। এই যে বিশাল বোঝা দিয়ে আপনি খুব আরামে আছেন, তাম পৃথিবীর ভয় আপনার মনের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা বোঝা হালকা করব।
এই কথা বলেন না কেন? আর মন থেকে বলেন, তবে দল করেন আর যাই করেন। এই যে 2780 জন এখন হাসপাতালে, এই 2024-এর আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এরা কিন্তু তার পরিবারের কাছে বোঝা না। কোনদিন কিয়ামতের আগে চোখটা ফেরত দিতে পারবেন? বিশাল বোঝা দিয়ে গেলেন তার পরিবারের জন্য, সারা জীবন ওই সন্তানটা তার মা বাবার কানা লাগবে। নবীজির আদর্শ হচ্ছে তিনি বোঝা হালকা করতেন, আর আপনি কি আদর্শ দেখিয়ে গেলেন? নবীজির উম্মত দাবি করে তার বোঝা ভারী করে দিয়ে গেলেন। আল্লাহর মাফ তো দূরের কথা, জনগণ মাফ করবে না। আর যারা এরকম বোঝা তৈরি করে দেয়, তাদের মনের ভেতরে ভয় তৈরি করে কে? আরো জোরে। এই জন্য আমরা সতর্কবাণী উচ্চারণ করছি, আমি সহ যারা এসেছি, আমরা যেন সতর্ক হয়ে জীবন যাপন করি। আমাদের এইটাই টার্গেট, শেষ না আখেরাত আমাদের আসল টার্গেট। ওইটা যেন আমরা নষ্ট করে না ফেলি। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি আয়াত মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। আমাদের প্রত্যেকেরই কম বেশি পরিবার আছে। পারিবারিক জীবনে মানুষের যে দাম্পত্য কলহ চলে স্বামী স্ত্রীর ভেতরে, কাদের কারণে পিন মারে, কাটি দেয়, এই যে উলট পালট কথা লাগায়, যাদের কারণে সংসার জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের নিয়ে আমি একটা বই লিখেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ভেতরে কেন তৈরি হয়, কাদের দ্বারা হয়। এটা নিয়ে নিজের মেয়েকে, নিজের বউকে, নিজের ফুফুকে এগুলো পড়াবেন। এখানে আছে, মঞ্চে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। 120 পৃষ্ঠা আমি জেলে বসে লিখেছিলাম, বাইরে এসে পাবলিশ করেছি। এর ভেতরে অনেক, যেহেতু জেলখানায় স্বামী স্ত্রীর গন্ডগোলের মানুষ বেশি, অধিকাংশ গুলো জেল খাটতেছে ওই কারণে। ওদের কাছ থেকে শুনি, কোরআন হাদিসের সাথে মিলিয়ে করেছিলাম। যাওয়ার সময় এটা নিয়ে যান, কাজে লাগবে। আবার সামনে আসলে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, অসুস্থ শরীর নিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মতন কথা বলেছি। যতটুকুই কথা বললাম আল্লাহ তুমি মাফ করে দাও। কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তোমার বান্দা বান্দীদের স্মৃতি থেকে মুছে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। তোমার যে বান্দা বান্দীগুলো কোরআনের মাহফিলের আয়োজনে ইনভলভ আছে, রব্বুল আলামিন যারা চেষ্টা সাধনা করে সময় দিয়ে, অর্থ দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে, এদের মা বাবা আত্মীয় স্বজনকে কবরে জান্নাত দিয়ে দাও। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ তাআলা স্বামী সোহাগিনী বানাও, সংসারে তুমি শান্তি দান করো। আমি সহ যারা এসেছি আল্লাহ আমাদেরকে শেফায়ে কামিলা আজরা দান করো। আগামীকাল এখানে অনুষ্ঠান হবে, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার আসবে। আল্লাহ তার মুখ থেকে সুন্দর কথাগুলো তুমি বের করে দিও। এলাকায় যত মানুষ আছে ভ্রাতৃত্ববোধ আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা সব ধর্মের মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশে বাস করতে পারি সুযোগ দাও। জালেমদেরকে বিদায় দিয়েছো, জালেমদেরকে আর কিয়ামতের আগে দেশের চেয়ারে তুমি বসিও না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ চলে আসবে, জীবনের শেষ কথা যেন এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।